ঠাম্মি 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 আমার ভিসা ডান। এক্ষুনি ইন্টারভিউ দিয়ে আসলাম। বিয়ে হতে হতে ভিসা চলেও আসবে। রাখতো তোর বিয়ে। তোর মায়ের কাণ্ড দেখেছিস? রান্নাঘাট থেকে এই বইগুলো পাওয়া গেছে। ধুর, মায়ের বই হতে যাবে কেন? মা পড়লে গল্পের বই পড়বে, উপন্যাস পড়বে, পড়ার বই কেন পড়তে যাবে? তোমরা না জাস্ট যা ইচ্ছা তাই নেই হইচই করো। কিছু না কিছু একটা নাটক লেগেই রয়েছে বাড়িতে সারাক্ষণ। সইয়ের বই? দেবী নাকি ওই বুক স্টোরে যে বইগুলো খুঁজছিল, দোকানদার পেয়ে গেছে বইগুলো। তুমি ওকে বলে দিও গিয়ে নিয়ে আসতে পারে বইগুলো। ওকে একবার আমার হয়ে থ্যাংক ইউ বলে দেবে প্লিজ। ভাগ্যিস ও লক্ষ্মীর পাঁচালিটা সাজেস্ট করেছিল, তাই তোমার সরস্বতী পাঁচালিটা কেনা হলো। না হলে আমি কি দিয়ে সুজাতাকে আশীর্বাদ করতাম? তার মানে সেদিন সই শুধু পাঁচালি কিনতে দোকানে যায়নি? কিরে টুবান, চুপ করে গেলি কেন? মুখে খই ফুটছে না এবার? সে বউঠান বাড়িতে পড়াশুনো করতেই পারে, কলেজে যে যায় না তাই নিয়ে আমি 100% শিওর। আরে বড়দা, বড় বৌদি তোর কাছে একবার কলেজে ভর্তি হওয়ার কথা বলেছিল না? তুই হেসে উড়িয়ে দিয়েছিলিস, মনে আছে তোর? আরে এই তো কদিন আগে। আমি যা চাই তুমি আমায় দেবে? কি চাই তোমার? কলেজে পড়তে চাই, মত দেবে? কাল সইকে যেখানে দেখলাম সেখানেই তো টিপুর কলেজ, ওখানেই তো আমি পড়াবো। কাল জয়েনিং এর ব্যাপারে একটা মিটিং ছিল, বেরোতেই তো দেখা হলো সইয়ের সঙ্গে। তার মানে কি সই ওই কলেজেই? বড়দা, তোরও কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? বড় বৌদির এই বয়সে এই কলেজ কেন? কোন কলেজ বড় বৌদিকে ভর্তি নেবে? মা, আমি বেরোচ্ছি, এখনই আমি আশ্রমে যাব। যদি দেখি সই ওখানে নেই তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। আশ্রমে যাবার দরকারটা কি? সোজা ওই কলেজে গিয়ে হানা দে না। মাথা খারাপ হয়ে গেল তোমার? কদিন বাদে ওই কলেজে আমি পড়াতে যাব, এখন ওই কলেজে আমি বউ খুঁজতে গিয়ে লোক হাসাবো? আমি আশ্রমেই যাব। দাঁড়া বড়দা, আমিও যাবো তোর সঙ্গে। চল আয়। চল এখান থেকে, চল আয়। এই তোরা ফার্স্ট ইয়ার বেঙ্গলি অনার্স না? তোদের ক্লাস থেকে ফ্রেশার্স ওয়েলকামের লিস্ট আসেনি কেন? আচ্ছা, ফ্রেশার্সে কিন্তু ফার্স্ট ইয়ারে সবাইকে পারফর্ম করতে হবে। নাচ গান নাটক যা পারবি করবি, তবে বড় নয় কিন্তু, ছোট নাটক। হাতে আর 3 দিন সময় আছে, 3 দিনের মধ্যে কিন্তু রিহার্সাল করে রেডি হয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমাদের হাতে বেশি সময় নেই কিন্তু। হ্যাঁ, তোরা যা যা করবি এখনই লিস্ট পাঠা। আর তুই মোবাইলে কয়েকটা নাম নোট করে আমাকে এখনই পাঠাবি। কে কে কি করবি হাত তোল তো। আরে তাড়াতাড়ি কর, এত সময় নেই। এ কি মাসিমা, আপনি নাচবেন? হ্যাঁ, নাচবে গাইবে সব করবে। আরে ওই বুড়ো হাড়ে নাচলে তো কোমর মটকে যাবে মাসিমা। কি নাচবেন মাসিমা? ব্রেক ডান্স? হ্যাঁ, ব্রেক ডান্স। তোমাদের সবকটার মাথাগুলোকে আগে ঠুকবে, ব্রেক করবে, তারপর ডান্স করবে। ব্রেক অ্যান্ড ডান্স। কি বললি? এত বড় সাহস তোর? এই সবাই ফার্স্ট ইয়ার তো, হ্যাঁ, বেশি পাঙ্গা নেওয়ার চেষ্টা করবি। আলবাত নেব পাঙ্গা, হাজারবার নেব। আমার বন্ধুকে অপমান করলে কোন সাহসে গো? এই 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 গলা নামিয়ে কথা বল, বুঝলি? না না না, কি করবে? বলো কি করবে? আয় চলে আয়।
এই কি করছিস বলতো তুই? আর কত লোকের সঙ্গে ঝগড়া করবি তুই আমার জন্য? আমি তো থাকবো না, এরাই থাকবে। কেন বুঝিস না বলতো? সই হলো তো এবার সারাক্ষণ বৌঠানকে আগলে রাখার চেষ্টা। তোমার বৌঠান কি করছে তুমি সেটা নিজেও জানো না। একদম বাজে কথা বলো না বন্যা। তোমার কাছে কোনো প্রমাণ আছে বইগুলো বৌঠানের? তোমার কাছে কোনো প্রমাণ আছে বৌঠান রোজ কলেজে যায়? দাঁড়া না, সেই প্রমাণ পেতে তো সবরা কলেজে গেল। সবর কর না, কাজল এলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। ওই তো কাজল এসে গেছে। কি রে, তোর ময়দা কিনতে এতক্ষণ লাগে? কি হলো গো? কি হলো আজ দেখাচ্ছি তোর কি হলো। তুই কি নেমো খারাম রে? দিদি ভাই রান্নাঘরে বইগুলো লুকিয়ে রেখেছে, সেগুলো আমাদেরকে একবার জানাবি না? সাহস কি করে হলো তো? কে মাইনে দেয় তোকে? তোর বড় বৌদি? কেন হাত দিতে তোমরা আমার বইয়ে? মাগো, কাজের লোক বলে কি আমার গোপন কিছু থাকতে নেই? এগুলো তোর বই? আলবাত আমার বই। বড় বৌদিকে দিয়ে কিনেছি আর এখানে রেখে গেছি, কারণ বড় বৌদি বলেছে সময় করে মলাট দিয়ে দেবে আর সুন্দর করে নাম লিখে দেবে। মিথ্যে কথা বললেই তোকে বিশ্বাস করতে হবে? এটা তোর বই? তুই উচ্চ মাধ্যমিক পাশই করিসনি, তুই কলেজের বই নিয়ে কি করবি? বল কি করবি? সেই তো, তুই তো সবসময় বলতিস তুই উচ্চ মাধ্যমিক ফেল, উচ্চ মাধ্যমিক ফেল। তুই কলেজে ভর্তি হবে কি করে? কি ভেবেছিস তুই কাজল? আমাদের চোখে ধুলো দিবি? এই বাড়িতে আমরা সবাই শিক্ষিত, তোর বড় বৌদি ছাড়া। পড়াশোনা নিয়ে অন্তত আমাদের বোকা বানানো যাবে না। উচ্চ মাধ্যমিক ফেল করলে বুঝি কলেজে পড়া যায়? কি রে চুপ করে রইলি কেন? এবার তো মুখে কোনো কথা নেই। এই বই তোর হয় কি করে বল? আগে কথা দাও, কাউকে বলবে না। এই নাকি কান্না থামিয়ে কি বলবি বল। আমার একটা বয়ফ্রেন্ড হয়েছে। হোয়াট? তোর বয়ফ্রেন্ডের সাথে বইয়ের কি সম্পর্ক? ওরম ধমকিও না গো, দেখো বুকটা কিরম ধরপড় ধরপড় করছে। বলছি আমার বয়ফ্রেন্ড খুব পড়াশুনো জানা, বিএ পাস, বাংলা অনার্স। ও তো আমাকে প্রপোজ করলো, করে বললো আমি কি পাস। আমিও না লজ্জার মাথাকে বলতে পারলাম না যে আমি উচ্চ মাধ্যমিক ফেল। বললাম আমিও বাংলা অনার্স ফার্স্ট ইয়ার। তাই তো বড় বৌদিকে দিয়ে এই বইগুলো কিনেছি। হোয়াট ননসেন্স! কি করব বলো, আমার বয়ফ্রেন্ড চায় যে ওর গার্লফ্রেন্ড খুব শিক্ষিত হবে। দেখলে তো, দেখলে না জেনে শুনে তোমরা এতক্ষণ ধরে কেমন বাজে বকছিলে। না না, তোমাদের বিশ্বাস করে কাজ নেই। আমার বই কাকে না কাকে দিয়ে দেবে। মেসে দাও না পেটটা। আচ্ছা মা, বলছি এবার তাহলে আমরা বড় বৌদিকে নিয়ে কি মানে মানে গলাগলি করে শপিং মোডে চলে যাব, আদিক্ষেতা মোডে, নাকি কি করব? তার আগে ফোন করে দাদাকে আশ্রমে গিয়ে লাফালাফি করতে বারণ কর। এতক্ষণে হয়তো আশ্রমের কাছাকাছি চলেও গেছে। হ্যাঁ। এই কাজল, দিদি ভাই কোথায় ফর্দ রেখেছে জানিস? নাকি এই সমস্ত ফালতু প্রেম করতেই ব্যস্ত তুই? মোড়ো না আমার, উনি তো ফর্দটা ওনার ঘরেই রেখে গেছেন, সেটুকুনো খোঁজ রাখো না। আর যাব না কলেজ। যত যাব তত আমার মায়া বাড়বে, আর ধিঙ্গিটা আমার জন্য লড়াই করতে করতে হাঁপিয়ে উঠবে। ছাড়তে যখন হবেই তখন আমার আর কলেজে গিয়ে কি লাভ বলুন? তুমি জানো তো আমার গুরুদেব সিদ্ধ পুরুষ, মুখ দেখে মনের কথা বলে দিতে পারে। গুরুদেবের সামনে তোমাকে নিয়ে গিয়ে আমি প্রশ্ন করব আমার স্বামীর মতিভ্রম কাটবে কি করে। শোনো, আমি কিন্তু এই কলেজে রিসার্চ করতে ঢুকছি, কি পরিমাণ র‍্যাক করবো সেটা তুমি ভাবতেও পারছো না। আপনি আমাকে র‍্যাক করবেন? তোমার বউ আমাকে শুনিয়ে শুনিয়ে বলেছে সে তোমাকে নাকি ভয়ঙ্কর ভালোবাসে। এবার আমিও দেখিয়ে দেবো আমি কতটা ভয়ঙ্কর ভালোবাসতে পারি, আর প্রয়োজন পড়লে কতটা ভয়ঙ্কর হতে পারি।